আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার আপনাদের মাঝে চলে এলাম। সন্ধ্যা সন্ধ্যা বৃষ্টি নামতেছে প্রচুর। তো এখন আর রাত্রে ভাত খাইতে ইচ্ছা করতেছে না, তাই বড় মেয়ে বলল, আম্মু একটু স্টিকি নুডলস রান্না করো পেঁপে দিয়ে স্পেশাল। আমি এই নুডলসটা রান্না করলে পেঁপে দিয়ে রান্না করি, আর কোনো সবজি ব্যবহার করি না, আমি শুধু পেঁপে দিয়ে স্টিকি নুডলসটা রান্ধি। মানে খেতে যা দারুণ লাগে, মানে একবার বাসায় ট্রাই করবেন অবশ্যই। অন্য কোনো সবজি বাদ দিয়ে জাস্ট অল্প পরিমাণে আপনি যতটুকু পরিমাণে খাবেন, মানে মনে করেন এক প্যাকেট নুডলস রানলে এটা আধা 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 পেঁপে, মানে একটা পেঁপের অর্ধেক বা তারও অর্ধেক আপনার মানে ইচ্ছা অনুযায়ী ও প্রয়োজন অনুযায়ী আপনি দিতে পারেন, এটার কোনো মাপ নেই। তো আমি এখানে 2 প্যাকেট স্টিকি নুডলস নিয়েছি, তো সেক্ষেত্রে আমি ছোটো সাইজের একটা পেঁপে টুকরো করে কেটে নিয়েছি। তো কাটাটা আপনাদের দেখাইতে পারি না, তো কুচি কুচি করে এইভাবেই কাটতে হবে, এর থেকে বেশি চিকনও না। এর থেকে চিকন করলে হবে কি, একদম গলে যাবে আর আর মানে নুডলসটা দলা পাকায় পাকায় যাবে, ওই জন্য একটু এই সাইজে করলে বেটার। তারপরে তো সবাই তো জানেন নুডলস কীভাবে রান্না করে, সো সেভাবেই রান্না করবেন। তো আমি আর কীভাবে রান্না করছি তা আর বলবো না, আমি জাস্ট আপনাদের সাথে একটু গল্প করি। তো সবাই তো ভালোই আছেন। আর হ্যাঁ, আমি টুকটাক আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সময় কেটে যায়। আমার ছোটো বাচ্চা আছে একটা, ছোটো বাচ্চাটা অনেক অসুস্থ। হ্যাঁ, ছোটো থেকে ওর 4-5 বছর বয়স হয়ে গেছে, ও সময় হাঁটাচলা করতে পারে না, তো ওকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হয়। তো আমার ঘর দৌড় একটু অগোছালো থাকে। আর এখানে তো মনে করেন যে আমার বাড়ি না এটা, আমি এখানে ভাড়া থাকি। তো আপনাদের সাথে আমি যখন বাড়ি যাব তখন নতুন একটা ভিডিও দেবো আমার বাড়ির। তো এই দেখেন, আর কথা বলতে বলতে প্রায় নুডলস রান্না হয়ে গেল। আর আমার বাসা ফরিদপুরে, আমি থাকি হলো মুর্শিদপুর। এখানে আমার হাজব্যান্ড ছোটোখাটো একটা জব করে, সেই সূত্রে আমাদের এখানে থাকা। আমার ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড ও আমার 2টা মেয়ে থাকে। বড় মেয়ে এর বয়সে 10 বছর, ক্লাস 3-তে পড়ে, আর ছোটো মেয়ের বয়স 5 বছর। ও অসুস্থ, ও আমার কাছেই থাকে, ওকে নিয়ে আমার সময় কাটে। তো খুব ভালো মতন দেখুন ডিমটা তেলের ভিতরে দিয়ে ভালো করে 1 প্যাকেট মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। একটু মশলা দিলে হয় কি, ডিমের যে একটা গন্ধ থাকে এক্সট্রা, ওই গন্ধটা চলে যায়। সো এটা দিলে ভালোই হয়। ও থাকি তো রাস্তার পাশে, গাড়ির প্রচুর সাউন্ড হয়, কিছু করার নাই। আমি কিছুদিনের ভিতরে হ্যাঁ এই তো বাড়িতে যাব, তখন আপনাদের নতুন ভিডিও আপলোড দেবো। আসলে আমি ইউটিউবে নতুন, তো আমি তেমন কিছু একটা বুঝি না, আমি যতটুকু পারি যেমন পারি তেমনই করার চেষ্টা করতেছি। জানি না আসলে আমার ভিডিও লেভেলটা কীরকম হয় বা অন্যরা দেখে তাদের কীরকম লাগে, তো আমি এগুলো জানি না, তাও দেওয়ার চেষ্টা করি। আসলে দিতে দিতে সব কিছু শিখে যাব আস্তে আস্তে। সবাই তো হুট করে কিছু শেখে না, শিখতে একটু সময় লাগে। তো দেখুন, আমি আপনাদের সাথে গল্প করছি আর রান্নাটাও সেরে নিচ্ছি। তো এটা বলার কিছু নেই, তো নুডলস রান্নাটা সবাই কম বেশি পারেন। এনে একটু মশলা এবার ছড়িয়ে ছিটিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর বাড়ির সবাই বসে একসাথে খাবো। তো এই যে আমার 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 বাড়িতে অনেক লোকজন আছে, আর আমার এখানে একা একা থাকতে হয়, আমার বেশি ভালো লাগে না। বাড়িতে প্রচুর লোকজন, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আর এখানে একা একা থাকতে হয়, আমার সময় কাটে না ভালো মতন, কিছু ভালো লাগে না, নিয়ে নিয়ে একা একা ঘরে বসে থাকতে হয়। সবাই জানাবেন আপনার বাচ্চা কাচ্চারা দিন নিয়ে কেমন দিন যায় আপনাদের, আর এখনকার পরিবেশ আপনাদের কার কোন এলাকায় কেমন অবস্থা। আমাদের এই এলাকাটা মানে শান্তই আছে। আমার বাড়ি আবার গোপালগঞ্জের পাশেই, তো মুর্শিদপুর তো গোপালগঞ্জের পাশের এলাকা, মাঝে মধ্যে ভয়ও লাগে কখন কি হয়ে যায়। তো ভয়ের অবশ্য কোনো কারণ নেই, ভয়ের কি আছে, আমরা তো আর বললাম না। তো সবাই ভালো থাকবেন, আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ব্লগে। আমি ট্রাই করতে চাই, মানে ভিডিও রোজই দিতে চাই, কিন্তু পেরে উঠি না বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা খুব জ্বালাতন করে, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, আবার রান্না বাড়া, বড় মেয়ের স্কুল, টিফিন করা, রান্না করা, মানে সংসারে তো অনেক কাজ থাকে, একা একা করতে হয়, তো রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না, বা কাজ করা হয় প্রচুর কিন্তু ভিডিও করাটা হয়ে ওঠে না, যার কারণে দিতে পারি না। তাই আপনাদের সাথে একটু কম আলাপ হয়, কথাবার্তাও কম হয়। তো সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন, আর কেমন হয় আমার ভিডিওগুলো জানাবেন।